আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি এক কাতারে ছিল। এখন আওয়ামী লীগ এবং বিএনপি আবার এক কাতারে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা কিভাবে? আপনারা জানেন যে ৫ আগস্টের পর শেখ হাসিনা যখন ভারত চলে গেলেন, তখন আওয়ামী লীগ বিরোধী যত দল ছিল সবাই এই সরকারকে সাপোর্ট করে এবং এই সরকারের ভেতর কাজ করে। তখন ছাত্ররা, এখনো তারা আছে, কিন্তু তারা রাজপথে থেকে, সরকারে থেকে চোখ রাঙানি শুরু করে বিভিন্ন দলকে, বিশেষ করে বিএনপি। এবং বিএনপি প্রথম তাদেরকে একটা স্পেস দিয়েছিল, মনে করেছিল যে ঠিক আছে, আমরা তো 16 বছর ক্ষমতা থেকে এদের নামাইতে পারি নাই, এরা যেহেতু নামাইছে সুতরাং তাদের কাছে আমরা কৃতজ্ঞ, সুতরাং তারা একটা কিছু বললে বলে ফেলো। কিন্তু এক সময় তারা দেখলো মানে এরা একটু বেশি বলে ফেলতেছে, তাদের অস্তিত্বের হুমকি হিসাবে তখন তারা দেখে বিষয়গুলোকে। এবং তখনই বিএনপি তার শক্তি জানান দেয়। কখন জানান দেয়? যখন প্রেসিডেন্ট অপসারণ ইস্যু আসে, আওয়ামী লীগ নিষিদ্ধ অপসারণ ইস্যু আসে, ছাত্ররা মনে করেছিল যে বিএনপি তো তাদের সাথে থাকবে, কিন্তু বিএনপি উল্টে দাঁড়ায়। তারা তাদের অস্তিত্ব জানান দেয় এবং তারা বলছে তারা এগুলোতে রাজি না। এখন সরকারের এজেন্ডা হচ্ছে দুইটা, প্রথম একটা হলো নির্বাচন আর একটা হচ্ছে সংস্কার। এখন বিএনপি তার পলিসি বদলায় ফেলে। কেন বদলায়? কারণ তারা তাদের স্বার্থ, এবং তারা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করে আসা একটা দল, অনেক অভিজ্ঞ, তারা জানে কোথায় স্টেপ দিতে হবে। তারা এখন বলছে যে না, বেশি দেরি করা যাবে না, নির্বাচন, ন্যূনতম সংস্কার যেটা দরকার না করলেই নয়, এটা করবেন, এবং নির্বাচিত সরকার আসলে বাকিগুলো করবে। বিএনপি ধরে ফেলছে ছাত্রদের একটা কৌশল। তারা ৯-৬ করে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় এবং ইতিমধ্যেই দলকে দাঁড় করিয়ে ক্ষমতায় যেতে চায়। এই বুদ্ধি বিএনপি টের পাইছে। এখন সরকার, বিএনপি একটা চাপ দিতেছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। এখন এই চাপে পড়ে সরকার কিছুটা নরম হয়েছে, এবং নরম হয়ে আমরা কয়েকদিন আগে দেখলাম ইউনূস সাহেব একটা ঘোষণা দিয়েছেন যে 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে, এটা বোঝা যায়। এখন বিএনপি এটাতে অসন্তোষ প্রকাশ করেছে, বলছে যে ডক্টর ইউনূসের এই যে ঘোষণা, এটা অস্পষ্ট। অর্থাৎ তিনি মধ্যে, কিন্তু ইত্যাদি শব্দ ইউজ করেছেন, মানে কনফার্ম না। এবং এর প্রতিক্রিয়ায় আমরা গত বৃহস্পতিবার দেখলাম তাদের নেতা তারেক জিয়া, তিনি বলেছেন যে দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না, এরকম সরকার থাকলে এ দেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে এর অর্থ কি দাঁড়ায়? মানে রাজনৈতিক সরকার অতি দ্রুত দরকার, না হলে এগুলো ঘটতে পারে। এদিকে আমরা আবার দেখি যে নাহিদ ইসলাম, একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। এখন সরকারের সাথে বিএনপির সম্পর্কটা এখন দাঁড়িয়েছে অনেকটা আস্থাহীনতার সংকট, এবং এটা যে কোনো সময় এটা বিক্ষুব্ধ রূপ নিতে পারে। এবং বিএনপি হয়তো এটা ভাবতেছে যে সরকার একটা ফ্লোর দেওয়ার চেষ্টা করছে জামাতে ইসলাম এবং ছাত্রদের, যাতে তারা ক্ষমতায় যেতে পারে বিএনপিকে টেক্কা দিয়ে। এখন মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, আওয়ামী লীগও চাচ্ছে। আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, তিনি এক ইন্টারভিউতে বলছেন যে তারাও দ্রুত নির্বাচন চান। এখন আওয়ামী লীগ এবং বিএনপি এই দেশের সবচেয়ে বড় দুইটি দল, তারা যদি নড়ে উঠে এই সরকার, কারণ এটা সবাই জানে যে এই সরকারের পেছনে তেমন কোনো শক্তি নেই, তারা কোনো রাজনৈতিক সরকার না, বাতাসে পড়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো এখন দুই দিক থেকে যদি চাপ আসে, অনেকে মনে করেন সরকার আত্মসমর্পণ করতে পারে নির্বাচন বিষয়ে। এবং এক্ষেত্রে তারা যেটা করতে পারে যে শর্টকাট সংস্কার সেরে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে খুদা হাফিজ বলে যে চলে যেতে পারে। এখন 2025-এর ডিসেম্বরের দিকে যদি হয়, মানে 12 মাস, এবং অনেকে মনে করেন এই 12 মাস এনাফ নির্বাচন করার জন্য। এবং নির্বাচন ঘোষিত হলে অনেকেই মনে করছেন আওয়ামী লীগকে আর ঘরে রাখা যাবে না,
তখন দলের ব্যানার নিয়ে, মিছিল নিয়ে, মিটিং ফিটিং নিয়ে তারা ঠিকই দাঁড়িয়ে যাবে, কারণ এটা বিশাল একটা দল, এদেরকে বেশি আটকানো যাবে না। এবং বিভিন্ন কায়দা করে যদি নির্বাচনে আওয়ামকে আটকানোর চেষ্টা করা হয়, স্বতন্ত্র হলেও তারা নির্বাচন করবে। এবং এই নির্বাচনী হাওয়া অনেকেই মনে করছেন আগামী 3 মাসের মধ্যে বইতে শুরু করতে পারে। এবং যদি না বয় তাহলে কি দাঁড়াবে? বিএনপি আন্দোলনে নামতে পারে এবং তাদের এই আন্দোলনে নামার চান্স 50-50, এবং পেছনে থাকবে আওয়ামী লীগ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।